চলুন আজকে একটু এক ঢিলে দুই পাখি মেরে আসি। ডাল এবং মাংস একসাথে রান্না করে দেখি কেমন লাগে। আর এই রেসিপিটি শুধুমাত্র ব্যাচেলার ভাই বোনেদের জন্য, যারা কুড়েমির জন্য রান্না করতে ভয় পান। তো চলুন রেসিপিটি দেখে আসি। আসসালামু আলাইকুম। সর্বপ্রথম আমরা কি করব? ছোলার ডাল নেব, যে কোনো ডাল হতে পারে, তবে আমি ছোলার ডাল নিয়েছি। ছোলার ডালটা 2 ঘন্টা ভিজিয়ে রেখেছি। আর এই দিকে নিয়েছি 1 কেজির পরিমাণ একটি মুরগিটি কেটে নিয়েছি। আর এদিকে আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, শুকনো মরিচ এগুলো কেটে নিব একে একে। মুরগিটা তো ধোয়া শেষ, ছাঁকনিতে দিয়েছি পানি ঝরানোর জন্য। আর এই সাইডে কেটে নিয়েছি রসুন, পেঁয়াজ, আদা, কাঁচামরিচ, শুকনো মরিচ। তো চলুন মূল রান্নায় চলে যাই। রান্না করতে হলে প্রথমে কড়াইটি গরম করতে হবে, তারপরে এই গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। পেঁয়াজ একটু নরম হয়ে গেলেই এর ভিতরে আমি দিয়ে দিব গোটা গরম মশলা। এই গরম মশলাগুলো দেওয়ার পরেও আর একটুখানি নেড়ে নিতে হবে। এই যে দেখুন কেমন বুড়বুড়ি হয়ে উঠেছে, ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দিব আদা, রসুন আর পেঁয়াজের পেস্ট। এগুলো দিয়েও সুন্দরভাবে নাড়তে হবে। দিয়ে দিচ্ছি কিছুটা রসুন, আস্ত করে রাখা লবণ, হলুদ, শুকনো মরিচের গুঁড়া আর কেটে রাখা কাঁচামরিচ, শুকনো মরিচ। এগুলো দিয়ে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করতে করতে যখন একদম তেলটা উপরে উঠে আসবে, ঠিক সেই পর্যায়ে হালকা একটু পানি দিয়ে দিব, এতে করে আমার মশলাটা পুড়ে যাবে না। এই তো পানিটা দিয়ে দিলাম। পানি দিয়েও আরও 5 মিনিট আমি মশলাটা কষিয়ে নেব। মশলা যত কষাবেন এই রান্নাটার টেস্ট তত বেড়ে যাবে। তো এই যে আমি অনবরত নাড়তে থাকবো। নাড়তে নাড়তে যখন তেলটা আবার উঠে আসবে উপরে, ঠিক সেই মুহূর্তে মুরগিটা ঢেলে দিব। মুরগিটা ঢেলে দেওয়ার পরে ঠিক 5 থেকে 6 মিনিট এভাবে নাড়তে থাকবো। এই তো নাড়া শেষ। এখন এ পর্যায়ে আমি দিয়ে দিব ভিজিয়ে রাখা সেই ছোলার ডাল। ছোলার ডালটা দিয়েও কিন্তু সর্বোচ্চ 5 মিনিট ভেজে নিতে হবে, কারণ এটারও তো একটা কাঁচা গ্যাস আছে, তাই না? এই যে দেখুন আমার কিন্তু ভাজা শেষ। এ পর্যায়ে আমি দিয়ে দিব আগে থেকে গরম করে রাখা কিছুটা গরম পানি। গরম পানি দিলে খুব তাড়াতাড়ি রান্নাটা হইতে সাহায্য করে। এবং এই যে দেখুন দেওয়ার সাথে সাথে একদম রান্নায় কিন্তু বুড়বুড়ি উঠে গিয়েছে। এখন এ পর্যায়ে আমি দিয়ে দিব বেটে রাখা জিরা আর গরম মশলার পেস্ট। আমি কিন্তু পাটায় বেটে নিয়েছি, আপনারা চাইলে ব্লেন্ডার ব্যবহার করতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় পাটার বাটনাই পারফেক্ট হয়। রেসিপি একদম সুন্দর লাগে, একদম গ্রামের রান্নার মতো খেতে লাগে। যা হোক, কথা বলতে বলতে আমার মাংস এবং ছোলা দুটি সেদ্ধ হয়ে গিয়েছে। আমি কিন্তু সর্বোচ্চ 45 মিনিট এটি রান্না করেছি, যেহেতু ছোলার ডালটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ, তো সে কারণে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন নামানোর পালা। নামানোর আগে আমি সামান্য একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম। জিরার গুঁড়া দেওয়ার পরে আর কোনো জাল দিব না, এখনই আমি নামিয়ে নিব। অবশ্যই নামানোর আগে লবণ চেখে নিতে ভুলবেন না যেন। রান্নাটি আমার হয়ে গিয়েছে, তাই আমি সার্ভ করে নিয়েছি। দেখুন দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। এটি রুটি অথবা সাদা ভাত দুটির সাথেই কিন্তু খুব ভালোভাবে খাওয়া যাবে। তো সবাই বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।